ও মাই গড ইয়াম্মি, এত মজা! কোনো কিছু ঝামেলা ছাড়াই দুইটা জিনিস যে এত সুন্দর করে যদি বানান যায় তাহলে কেন বানায় খাইতে মন চায়। অনেকদিন ধরে নুডলস খাইতে মন চাইছিল, বাপে আইনা দেয় না, কি করবো, এর লেগে নিজেই বানাই লইছি। তো লন কেমনে বানাইছে আপনাকে দেখাই। তবে হ্যাঁ, নুডলসের স্বাদ পাইতে হলে কিন্তু ম্যাগি মশলা লাগবেই, যে কোনো হয় ম্যাগি মশলা অথবা নুডলসের মশলাটা লাগবেই, মাস্ট বি। নাইলে না দিলেও চলে, বাট না দিলে কিন্তু টেস্ট অন্যরকম। নুডলসের মশলা দিলে একদম নুডলসের মতো খাইতে আর কি মজা লাগবে। তো প্রথমে আমাকে লাগতেছে আটা। আটা তো সবার ঘরেই থাকে, যারা ডায়াবেটিসের রোগী তাদের ঘরে তো আরও আগে থেকে থাকে। আর লাগতেছে লবণ, এই দুইটা জিনিস লাগতেছে। আর পানি তো ব্যক্তির ঘরেই থাকে, এটা তো আর কমার কথা না। যাই হোক, আপনি যতটুকু খাইবেন সেই পরিমাণ আটা লইবেন। আমি 1 গ্লাসের পরিমাণ আটা নিয়ে নিই, 1 গ্লাসের কম কিছু আটা নিচ্ছি। ধরতে গেলে আমার 1 গ্লাসই লাগছে। তা আমি একটা বলের মধ্যে 1 গ্লাস আটা নিলাম, আর পরিমাণ মতো পানি। আমার একটু পানি আবার বেশি হয়ে গেছে, কী করবো, এর লাগে আবার একটু আটা লয়ে আবার মিক্স করে করছি। পানি যদি বেশি দিয়ে এলাম, আটা যদি কাই বেশি হয় তাহলে আর কী করবেন, যতক্ষণ না কাই ঠিক মতো হইতেছে ততক্ষণ আটা গোলাইতে থাকবেন। তা আমার যতটুকু আটা দরকার আমি একটু কাটা মিশিয়ে লইছি। আনার পরে এখন সুন্দর মতো এটা বেলমো। এটা আমি আগে লম্বা রোল করে ভাগ করে লইছি, 3টা হয়েছে আমার। তো 3টার আমি ভাগ করে এটা সুন্দর মতো গোল করে আমি আবার আটার গোল্লার মধ্যে একটু আটা মিশাই লইছি। নাইলে আবার ফিরি বেলুন দিয়ে বেলতে গেলে সব আটার মধ্যে লেগে যাবে, আর বেলুনের মধ্যে লেগে যাবে, আর উড়াইতেও পারতাম না, কিছু করতে পারতাম না। যাই হোক, 3টা কাই হয়েছে, 3টা কাইতে সুন্দর মতো রুটি বানাই লইছি। রুটি বানাই এখন রুটির ভাজে ভাজে আটা ছিড়াই দিব, যাতে একটার লাগে একটা না লাগে। এরপর 3টা থাক থাক করে একটার উপরে একটা দিয়ে দিব, ভিতরে আটা দিয়ে দিব যাতে না লাগে। এরপর আবার সুন্দর মতো একটু বেললে নিব, যাতে মাঝখানটা একটু পাতলা হয়, সাইড দিয়ে একটু পাতলা হয়, আর সব দিক দিয়ে যেন একটু সমান হয়। বাট কী করার, আমি তো রুটি বানাই তারি না, কোনো রকম যা কদুর পারছি বানাইছি। যাই হোক, যেমন মূল্য এমন রুটি হয়েছে। এখন রুটি হওয়ার পর এটা বেলছি। এখন কী করবো, এটা সুন্দর মতো বেড়াটা যে দোকানে বাজে না রোল, ওই রোলের মতো পেঁচাই লম, রোল করে রইলাম। তো রোল করে লইলাম, রোল করে এখন 2 ভাগ করে লইছি। এত মোটাটা কেমনে কাটুম, 2 ভাগ করে আপনাকে সুবিধা মতো কাটতে নেবেন। এরপর এটা সুন্দর মতো কাটলাম, দেখেন আমার কাটা হয়ে গেছে। এখন এগুলোর আমি বাস করবো সুন্দর মতো। বাসটা খুললাম, কি সুন্দর পাতলা দেখছেন। এরকম পাতলা হলে কিন্তু খাইতেও মজা লাগে আর দেখতেও সুন্দর লাগে। আর মোটা মোটা হয়ে গেলে কিন্তু একটু ভালো লাগবে না, বেশি মোটা গেলে খাইতেও পারবেন না, উল্টা বমি হওয়ার অবস্থা। একটু পাতলা সাইজ করার ট্রাই করবেন। তো একটা ড্যাগের ভিতরে আমি কিছুটা পরিমাণ মতো পানি দিলাম, বেশি পানি দিয়ে না, বেশি পানি দিলে আমার মতো এরকম উতলে যাইব, পরে কী করবেন, চুলা মোলা ভরাই লাইবেন। যাই হোক, পানি দিলাম, পানির মধ্যে পানিটা যখন বলক আছে তখন এটার মধ্যে দিয়ে দিলাম এই বানাই না নুডলসগুলা দিয়ে যখন দেখলাম 2-1 মিনিটও লাগে নাই, এই 1 মিনিটের মতো মনে হয় লাগছে। যাই হোক, সিদ্ধ হয়ে গেছে নুডলসটা। কি আর নুডলসটি পরে পাতিলেতে ডাইলে একটা চাটনি দিয়ে মধ্যে লয়ে রয়েছে, যাতে পানি দিয়ে সব নিচে দিয়ে জায়গা, কারণ এত গরম তো ধরা দেবো না। তো নুডলসটা এক সাইডে রাইখা দিয়েছি, পানি ছাড়াই সুন্দর মতো ধুয়া লইছি। আবার নাইলে আবার আড়াইলে থায় নুডলসটি ছাইকা একটু পানি ধুয়া লইবেন, তাইলে একটু আড়ালো ভাবটা জায়গা ধরতেও ভালো লাগে। এরপর নুডলস যেমন রাঁধে পেঁয়াজ মরিচ ময় মশলা যা যা দেয় হেমন দিয়ে রান্না লাগবেন। আমার টমেটো বেশি ফেভারিট, টমেটো অনেক ভালো লাগে, এর লাগে আমি টমেটো দিছি, পেঁয়াজ দিছি, মরিচ দিছি, একটু ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিলাম টমেটো। হয়তো ভিডিওটা আমি ঠিক মতো করতে পারি, আমার মারিটা ধরাইছিলাম, আমার ফোনেরও স্টোরেজ নেই, এমন ফোন চালাই, আমার ফোন দরকার হইলো ফুল স্টোরেজ আনলিমিটেড। আর কি করার, যাই হোক। তো যখন আমার পেঁয়াজ মরিচ টমেটোগুলো ভাজা হয়ে গেছে তখন 2টা ডিম লইছি। ডিম একটু বেশি দেওয়া লাগবে, কারণ এটি দোকানের নুডলস না, তো বানানো নুডলস, তো বানানো নুডলসের মধ্যে আবার একটু ডিম বেশি না দিলে মজা লাগতো না। টমেটো পেঁয়াজ মরিচ ভাজা হয়েছে কিছুটা, তখন ডিম 2টা ভাঙ্গা দিছি, আর পরিমাণ মতো দিয়ে দিছি লবণ দিয়ে এটা আবার ভালো মতো বাচ্ছি। ভাইজা টাইজার পরে যে নুডলস বানাইলাম না, তখন দেখলেন না ওই নুডলসটি দিয়ে দিলাম এর মধ্যে ডাইল্লা কিছুক্ষণ নাড়া ছাড়া দিলাম। যখন নুডলসটা একটু ভালো মতো ভাজাটা হয়ে গেছে, নুডলসের মশলাটাও দিয়ে দিলাম। আর পরিমাণ মতো যদি লবণ লাগে তাহলে লবণ দিবেন, কারণ নুডলসের মশলা লবণ থাকে তো বাজার সময় লবণ লাগেও না। এই দেখেন আমার রান্না শেষে এখন একটা বাটির মধ্যে লয়ে নিলাম। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? এটা করতে কোনো টিয়া লাগবে না, গিফট আমি না করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন।